গরম গরম ভাতের সাথে যদি ঝাল ঝাল ভর্তা হয় কার না খেতে ভালো লাগে। আর যদি হয় দুপুরবেলা, দুপুরবেলা তো উফ জাস্ট জমে যায় এই গরম ভাতের সাথে একদম ঝাল ঝাল ভর্তা। দেখুন পাটায় মাখিয়ে খেতে যে কত মজা, আপনারা যারা খান তারাই বুঝতে পারবেন। একদম ধোঁয়া উঠতেছে এই ধোঁয়া ওরা ভাতের সাথে, আর পাটায় মাখা খেলে যে কত তৃপ্তি লাগে সেটা যে খাবে সেই বুঝতে পারবে। ছোটবেলায় খেতাম মায়ের হাতে, কিন্তু এখন বড় হয়েছি তাও ভুলতে পারিনি এই পাটায় মাখা ভাত খাওয়াটা। আপনিও একবার বাড়িতে খেয়ে দেখুন যে কত মজার আর কত স্বাদের হয়ে থাকে। যাই হোক না কেন, এরকম ভর্তা যদি হয় তাহলে দুনিয়াতে আর কি লাগে, আর এরকম হলে আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম, আমি আজকে দেখাবো ধনেপাতা দিয়ে কলাই শাকের ভর্তা রেসিপি। তারপর আমি এখানে নিয়েছি কিছু কলাই শাক আর ধনেপাতা। আর এই কলাই শাকটা কিন্তু সিজনে একবারই দেখা যায় শীতকালে। এই শীতকালে কিন্তু সচরাচর ছাড়া দেখা যায় না এই শাকগুলা। আর এই শাকগুলা ভর্তা বলুন বা শাক রান্না বলুন, খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তারপর আমি এই শাক আর ধনেপাতাটা দিয়ে এখন আমি ভর্তা তৈরি করব, আর এই ভর্তাটা একদম জিভে মুখে লেগে থাকার মতো। তারপর আমি ধুয়ে পরিষ্কার করে কিছু তেল গরম করে 4টে শুকনো মরিচ দিয়ে দিলাম। আর আপনি এখানে ঝালটা দিতে পারেন পরিমাণ মতো। একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখুন যে এই ভর্তাটা খেতে কত মজা লাগে। আমি এই ভর্তাটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমি ওই একই প্রসেসে আজকে ভর্তাটা আপনাদের দেখাচ্ছি। আমি যেদিন প্রথম খেয়েছি একদম তৃপ্তি করে ভাত খেয়েছি। আমি তো এখনও মনে হয় এর স্বাদ লেগে আছে। ভুলতেই পারছি না। আপনারাও যদি বাড়িতে বানিয়ে খান আশা করি আপনারাও ভুলতে পারবেন না, বারবার বানিয়ে খাবেন। আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়েছি। আর আপনারা যদি ঝালের পরিমাণটা খেতে কম চান তাহলে আপনি এখানে যে কোনো একটা মরিচও দিতে পারেন বা কাঁচামরিচ দিয়েও দিতে পারেন। তারপরে আমি যে এই শাক আর ধনেপাতাটা কেটে বেছে পরিষ্কার রেখেছি আমি সেগুলো দিয়ে দেবো। সব কিছু একসাথে মিক্স করে ভালোভাবে এখন হালকা তেলে ভেজে নেব। আর এটা অবশ্যই আপনাকে তেলে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু এর স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তারপরে এগুলো আমি ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে বা বাটার উপযোগী হচ্ছে, কারণ কলই শাকটা কিন্তু একটু বেশি সিদ্ধ হতে সময় লাগে না, কিন্তু ভর্তার ক্ষেত্রে কিন্তু একটু ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। দুটো একসাথে মিক্স করে আপনি ভর্তা খেয়ে দেখুন একদম প্রশংসার যোগ্য হয়ে যাবে। আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে যে এত মজার ভর্তাটা। তারপরে এখানে ভালোভাবে এখন ভেজে নিচ্ছি। দেখুন প্রায় কিন্তু ভাজা হয়ে এসেছে। আরেকটু ভালোভাবে ভেজে নিব যাতে করে আমার বাটতে সুবিধা হয়। আর আমি এখন এটা পাটায় বেটে ভর্তাটা তৈরি করব। আর পাটায় বাটার ভর্তাটা তো অবশ্যই কম বেশি সবাই জানেন যে কত মজার হয়ে থাকে। কারণ অনেক সময় ব্লান্ডার করে খান, আর ব্লান্ডার করা ভর্তাটা আর পাটায় বাটা ভর্তাটা অনেক ডিফারেন্স কিন্তু। পাটায় মাখা ভাত বা ভর্তাটা একদম তৃপ্তিকর লাগে। তারপর দেখুন ধোঁয়া উঠতেছে, আমি পাটায় বসিয়ে নিলাম। ভর্তাটা তৈরি করার জন্য এখন আমি ভালোভাবে এইটাকে হালকা হালকা করে বেটে ভর্তা তৈরি করে নেব। আর এখানে কিন্তু বেশি জোড়াজুড়ি করা লাগবে না, জাস্ট আপনার 2 বাটা দিলেই ম্যাজিকের মতো বাটা হয়ে যাবে। আর অনেকেই এই পাটায় বাটতে ভয় পান যে তাড়াতাড়ি হয় না বা অনেক কষ্ট হয়। এই ভর্তাটা ইজিভাবে আপনি তৈরি করে ফেলতে পারেন বাড়িতে যে কোনো সময়। দেখুন এখনও কিন্তু ধোঁয়া উঠতেছে। গরম গরমে আমি বেটে নিলাম, আর আপনারা যদি চান তাহলে একটু জড়িয়ে নিতে পারেন। তারপর আমি এগুলো অল্প অল্প করে সবগুলো একসাথে বেটে নিব যতক্ষণ না পর্যন্ত মিহি হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর একদম মিহি করে আমি বেটে নিব এগুলো। দেখুন শুকনো মরিচটা কিন্তু একদম মিহি হয়ে যাচ্ছে তেলে ভাজার কারণে। আর তেলে ভাজা ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এরকম ঝাল ঝাল ভর্তা যদি আপনি খিচুড়ি কিংবা ভাতের সাথে খান তাহলে দেখবেন অনায়াসে অনেক ভাত খেতে পারবেন। যাদের মুখে রুচি নেই তাদেরও মুখে রুচি ফিরে আসতে বাধ্য। তারপর দেখুন এগুলো আমার বাটা হয়ে গেল সবগুলো ভর্তা। আর দেখুন একদমই বেশি সময় লাগলো না, ইজিভাবে আপনি এখানটা ঝটপটভাবে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু ভীষণ মজার হয়েছে। আর দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত, একদম পারফেক্ট ভর্তা। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই বুঝতে পারছেন। আর এইরকম যদি ভর্তা হয়ে থাকে তাহলে যারা ভর্তা প্রেমী তারা তো একদম কি বলবো, দেখেই বুঝতে পারছেন যে এই ভর্তাটা কত লোভনীয় হয়েছে। আর এরকম মজার মজার যদি ভর্তার ভিডিও রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওটি যদি কোনো হয়ে থাকে সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।